নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, সুস্থই আছো। আর আজকে দেখো আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো বোয়াল মাছের রেসিপি। তো বোয়াল মাছটা আমি কিভাবে বানাই সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ এই যে বোয়াল মাছ, ছোট সাইজের বোয়াল মাছ ছিল। তো এগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বোয়াল মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো দিয়ে দিলাম নুন, হলুদ, তারপর দিয়ে দেবো একটু তেল, কাঁচা সর্ষের তেল, কারণ কাঁচা সর্ষের তেলটা দিলে মাছটা একটু কম ফুটে। তোমরা তো জানোই বোয়াল মাছ ভাজার সময় খুব ফোটে, তো তার জন্য একটু করে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। তো দেখো আমি ভালো করে নুন হলুদ মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই যে খুন্তির মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি, আর দূর থেকে আমি এভাবে দিয়ে দেব মাছগুলো, খুন্তি দিয়ে দেবো আর একটা ঢাকা দিয়ে এভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। কারণ জানো মাছ খুব ফোটে, তাই আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। তোমরাও এভাবে ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নিও। তো দেখো এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি 2 পিস মাছকে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে একটা গামলার মধ্যে তুলে নেব। সব মাছ নামিয়ে নিয়েছি সেম পদ্ধতিতে, আরও যেগুলো মাছতে সবগুলোকে ভেজে নেব। সব মাছগুলোকে ভেজে এই যে নামিয়ে নিয়েছি। এখন মশলাটা তৈরি করে নেব। তো চলুন আগে মশলাটা তৈরি করে নিই, তারপর আবার ফিরে আসছি। তো এইদিকে আমি মশলা তৈরি করে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 2টো টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তো এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ সবগুলো মশলা এতে দিয়ে দিয়েছি। এখন গোটা মশলাটা, গুঁড়া মশলাটাও এতে অ্যাড করে নেব। তো গুঁড়া মশলা বলতে এতে দিয়ে দিয়েছি ধনে আর জিরের গুঁড়ো। এখন ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। তো সে মাছ ভাজা তেলের মধ্যে কুচানো পেঁয়াজটা ছেড়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না যেহেতু মাছের তরকারি করব। তো এবার পেস্ট করে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম। তারপর দেওয়া হয়নি শুধু হলদির গুঁড়ো, এখন আমি হলদির গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা। এবার মশলাটার সাথে টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো নুন। নুনটা দেওয়া হয়নি, আমি স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, এই যে চিটচিট চিটচিট করছে। তো এবার আমি মিক্সির জারটা, যে সেই জারটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম জলটা ঝোলের জন্য। এখন মশলাটাকে ভালো করে একটু বয়েল করে নেব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা জাল উঠে যাচ্ছে। তো ঝোলটা জাল উঠে গেলে তারপর মাছগুলো ছেড়ে দেব। ঝোলের জাল উঠে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো সব এতে দিয়ে দেবো। মাছগুলো তো দিয়ে দিলাম। একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে এভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে করে মশলাটা মাছের ভিতরে ঢুকে যায়। তো এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে সবজিটাকে পুরো ড্রাই করে তারপর নামিয়ে নেব। তো চলুন 3 থেকে 4 মিনিট পরে আবার ফিরে আসছি। তো 3 থেকে 4 মিনিট পরে ঘুরে এসেছি। দেখতে পাচ্ছ হয়ে গেছে, পুরো সবজিটা টেনে গেছে ঝোলটা। তো এখন নামিয়ে নেব।
তো চলো নামিয়ে নিই, নামিয়ে আবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি হয়ে গেল আমার বোয়াল মাছের ঝাল রেসিপি। তো দেখো দেখতে কি লোভনীয় হয়েছে না, খেতেও খুব টেস্টি হবে। তো এভাবে তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো। টাটা, বাই বাই।